আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে এখন স্পেশাল খাবার বানাচ্ছি। তো টিকিয়া স্পেশাল তো কি বানায় আগে তৈরি করে কিভাবে টিকিয়া মাংস। আগে মুরগির মাংস দিতে হবে, তারপর হ্যাঁ নেক্সট পেঁয়াজ পেঁয়াজ এই তো পেঁয়াজের পর আরেকটু 1 চামচ পেঁয়াজের পর নেক্সট ওকে পেঁয়াজ হয়ে গেল। পেঁয়াজের হচ্ছে এখন পেঁয়াজ মিন্স হচ্ছে অনিয়ন অনিয়ন এখন হচ্ছে লবণ দিয়ে দিল, স্পেশাল লবণ দিয়ে দিল, মানে লবণ মানে সল্ট, সল্ট, ইয়াস। তো এখন নেক্সট কি দিতে হবে? লবণ লবণ তো দিয়ে দিয়েছে। এখন কি? রসুন রসুন বাটা, রসুন পেস্ট দিয়ে দিল। আসলে হ্যাঁ রসুন মানে গার্লিক পেস্ট। এখন আদা পেস্ট দিয়ে দিল। সো দেখলে আদা কিভাবে দেয়, মানে ডিজাইন করে দিতে হয়। আদার পর হচ্ছে এই এটা কি? জিরা 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 দেখলে জিরা 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 কিন্তু এই যে মানে খামিন, গ্যাস খামিন। এখন কাঁচামরিচ মানে চিলি, আরেকটা সবুজ আরেকটা লাল, এই যে সবুজ কালার কাঁচা মরিচ মানে চিলি, গ্রিন চিলি। এখন মিক্সটা করে দিল ভালো করে, এখন মিশাতে হবে। সো এই যে গলিয়ে মানে চামচ দিয়ে, বুঝছো বাচ্চারা? দেখো কত সুন্দর মা এত স্পেশাল খাবার বানাতে পারে। সো দেখলে বাহিরের জিনিস খাওয়া যাবে না, কিন্তু টিকিয়া মাংস। সো এখন ব্লেন্ডার এখন একটি দিতে হবে, এগুলো দিতে হবে, কিন্তু মিক্সা করে দিতে হবে ব্লেন্ডার, তাহলে ভর্তার মতো হয়ে যাবে, মানে ক্রিম মতো হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে কিন্তু। তো এখন দিল মা দিয়েছে। মা এখন কি করবে? মা এখন ব্লেন্ডার করে দিবে, বুঝছো? ওকে, আমরা এখন ব্লেন্ডার করে পেস্ট তৈরি করব। ওকে, আগে এখন দিতে হবে তেল একটু দিতে হবে। তেল মানে কি জানো? অয়েল মানে পেস্ট হতে হবে কিন্তু। ওকে, দেখলে সমস্যায় সরিষার তেল, এটা কিন্তু মানে ভেজিটেবল। নো সরি বাচ্চারা, সরিষার তেল হইছে মানে কি যেন? মাস্টার্ড অয়েল। সরি, এখন ব্লেন্ডার করছে। দেখো আমি এখন মজা পাচ্ছি বাচ্চারা। আমি একটু লাস্টে ভুলে গিয়েছিলাম, তোমার ভেজিটেবল বলছেন, সরি ক্ষমা করে দাও। এই যে মা এখন ব্লেন্ডার করছে, দেখলে কত সুন্দর করে একটু মিক্সার করে দেবে। কিন্তু তোমরা কিন্তু কিভাবে মেট করতে হয় যারা পারে। ওয়াও, এখন পেস্ট হয়ে গেছে। তো এখন আমি ব্লেন্ডার করে ডান হয়ে গেছে ব্লেন্ডার। এখন আমরা ঢেলে দিব, দেখলে? সো ওই যে সিদ্ধ ডালের একটা ব্লেন্ডার করে দিব, তার পেস্ট হয়ে যাবে। মা কিন্তু সিদ্ধ করে রেখেছে সিদ্ধ ডাল, ওই যে এর হচ্ছে কালারটা মানে ইয়েলো কালার, বুঝছো? কিন্তু পেস্ট করতে হবে, কিন্তু মেট করে কিভাবে যায় সব শেখো। লবণ 1 চামচ লবণ দিতে হয়, লবণ একটু কম দিতে হয় না? আচ্ছা, কম দিয়ে দিয়ে সমস্যা। তো এখন ব্লেন্ডার হবে, পেস্ট হবে, পেস্ট। হ্যাঁ,
এখন পেস্ট করে দিচ্ছে, কিন্তু আমার মা আমার কি আমার কিন্তু অনেক অনেক মজা লাগবে। এখন 1 চামচ পানি দিয়ে অনেক জিহ্বা চলে আসলো মনে হচ্ছে। হ্যাঁ, 1 চামচ পানি দিয়ে দিল। এখন হচ্ছে ব্লিন্ডা, নেক্সট হচ্ছে আবার ব্লিন্ডা করা লাগবে। এটা ঠিক আছে। সো হ্যাঁ, ব্লিন্ডা হচ্ছে। কিভাবে যারা মেচ করতে পারে, তোমাদের মা বাবা যারা, তোমরা শিখতে পারো এগুলো কণ্ঠ মেচ করতে, তাহলে কিন্তু পারবে, হেল্প করবে। আমি মাকে হেল্প করছি, দেখছো কত সুন্দর ভিডিও হচ্ছে, স্পেশাল ভিডিও বানাচ্ছি। এই দেখো ক্রিম হয়ে যাচ্ছে, এই তো এখন হয়ে গেছে, ডান, ব্লেন্ডার ডান, ডান হয়ে গেছে। এখন হচ্ছে একটু একটু এখানে বাটিতে দিতে হবে, এই যে বাটিতে দিচ্ছি, দেখছো বাচ্চারা কত সুন্দর না? এই ক্রিম মতো, ক্রিম ক্রিম দেখলে হোয়াইট ক্রিম। আমি কিন্তু জানি সব ডালের মধ্যে ব্লেন্ড করে রেখে একটু পানি দিয়ে ক্রিমের মতো লাগে, হোয়াইট ক্রিম। সো দেখছো এখন আমরা লাইভে আছি, দেখলে এখন হচ্ছে একটু পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ কিন্তু কচি কচি, দেখলে একটু ঢেলে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজ মিন্স অনিয়ন বলে দিলাম না, দেখলে? তবে কিন্তু যারা মেট করতে পারো তাতে কিন্তু পুরস্কার পাবে। হ্যাঁ, কাঁচামরিচ, কাঁচামরিচ মানে সবুজ, সবুজ বলতে গ্রিন চিলি, গ্রিন চিলি। হ্যাঁ, তারপর নেক্সট আবার কাঁচামরিচ। কেন আমি খাই? কাঁচামরিচে অনেক অনেক তো সুস্বাদু। কাঁচামরিচ, কাঁচামরিচ দিলেই তো হয়। এখন হচ্ছে মশলা, একটু ধনে গুঁড়া, ধনে গুঁড়া, ধনে গুঁড়া বলতে ধনে গুঁড়া, ধনে গুঁড়া কিন্তু অনেক অনেক স্পেশাল। এটা হচ্ছে হলুদ, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিল। ইয়াস, তাই না বাচ্চারা? গাইস, হলুদ গুঁড়ো, হলুদের গুঁড়ো পর, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, তারপর হ্যাঁ, তারপর জিরা গুঁড়া, জিরা গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিল। এখন আম্মা দিয়েছে কিভাবে একটু মেট করতে হয় বাটিতে, দেখলে? এখন হচ্ছে মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিল। মরিচের গুঁড়ো কিভাবে দেয়? স্টাইল করে নাকি ডিজাইন করে? স্টাইল করে। এই যে এখন তেল, অয়েল দিয়ে, সরিষার তেল, এটা মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছে। ও মাস্টার্ড অয়েল, মাস্টার্ড কিন্তু অয়েল বলে। যারা যদি রোদে সরিষা দিয়ে দেয় তাহলে তেল হয়ে যায়, দেখলে? এখন হচ্ছে মা মিক্সার করে দিচ্ছে, পেঁয়াজ তো দিয়েছে, এখন হচ্ছে মিক্সার করে দিতে হবে, ডলিয়ে ডলিয়ে। দেখছো বাচ্চারা, অনেক অনেক মাখাতে হবে, অনেক অনেক, একটু 1 ঘন্টায় মাখাতে হবে, বুঝছো? দেখছো কত 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 ডলিয়ে ডলিয়ে মাখাতে হয়। সো একদম কিন্তু একদম ডিজাইন মিক্সা, দেখছো কত সুন্দর না? আচ্ছা, মা তো এখন হাতে চুড়ি পরে আছে, কত সুন্দর। ওই যে একটি প্লেট আছে, দেখলে? দেখছো এখন হচ্ছে একটু আটার চালের গুঁড়ো, আমি তো আটা বলতেছি, ভেবেছিলাম আটা। মা বললো যে চালের গুঁড়ো দিতে হবে, দিতে
মজা হবে। সো দেখলে সরি কি ওটা আদত আনা চালের হচ্ছে বলতে হবে না, চালের গুঁড়ো। দেখলে বেসন, এখন বেসন দিয়ে দিল। কখন যে খাবো আমার জিভে জল এসে গেছে তো আমি যত কখন খাইলে ওয়েট করছি খাওয়ার জন্য টিকিয়া মাংস। হ্যাঁ ও দেখছো দেখছো বাচ্চারা কত সুন্দর করে মানে মিশায়। এখন একটু মাস্টার্ড অয়েল দিল, মাস্টার্ড। দেখলে এই যে দেখছো বাচ্চারা মারা কত কষ্ট করে আমাদের ফেভারিট খাবার জন্য দিয়ে দেয়, বুঝছো? তোমরা কিন্তু মায়ের সাথে চকরি করবে না, ভালো ব্যবহার করবে, আদর করবে। দেখছো কত কত আচ্ছা মেট করবে, তাই তো হতো। তোমরা দেখতে পারো মিশাতে, তাই তো হতো। খুব ভালোবাসি মাকে কিন্তু। আই লাভ মাই মাদার। তোমরা কিন্তু সো মাচ, আই লাভ মাই মাদার সো মাচ। তোমরাও কিন্তু ভালোবাসবে, ঠিক আছে? সো আমি কিন্তু জানি কিভাবে। এই এখন একটু হাতে তেল দিয়ে দিল আর একটু ডলিয়ে দিয়ে দিল। হ্যাঁ এখন একটু একটু গোলের মতো লাড্ডুর মতো দিয়ে দিচ্ছে, লাড্ডুর মতো একটু প্লেটে দিয়ে দিবে। হ্যাঁ ওয়াও কত সুন্দর সুন্দর করে বানাচ্ছে মারা, কিন্তু অনেক কষ্ট করে। দেখলে কত সুন্দর করে বানায়, দেখছো? এই যে লাইভ কিন্তু হচ্ছে বাচ্চারা, ওই যে ইস কখন যে মা ফ্রাই করে দেবে আমার, আর সহ হচ্ছেই না, সাহায্য হচ্ছেই না, সাহায্য মানে সহ্য হচ্ছে না বিষয়টা, আমি তো বুঝতে পারছিলাম না। আরে কে যেন বাবা এখন তো চলে আসলো। ঠিক আছে এখন কিন্তু কেন আর হচ্ছে দেখছো বাচ্চারা, দেখছো খেয়েছো তোমরা, কি করলে খাও? কেন খাও না? তোমাদের তো খেতে হবে আসলে। তুমি আমি কিন্তু হাসছি। দেখছো আমরা কিন্তু অনেক অনেক স্পেশাল খাবার বানাই ফুলের মতো করে, কিন্তু দেখছো বুঝছো বাচ্চা? বাবা কিন্তু এই তো বাবা মসজিদ থেকে চলে এসেছে, দেখছো কত সুন্দর করে বানানো হচ্ছে। আচ্ছা তোমরা যদি এগুলো মেড করতে পারো সবসময়, কিন্তু এখানে এত কষ্ট করে কিন্তু হচ্ছে দেখলে আমি কিন্তু হাসলাম। মা এগুলো ফ্রাই করে দেবে, আমি আর বাবা এখন মজা করে খাবো। দেখলে কত এখন ফুলের মতো হয়েছে। বাবা মসজিদ থেকে এসে একটু মানে পাগলের মতো মুখ করে সরি 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 ক্ষমা করে দাও। দেখছো এখন একটি কড়াই আছে, কড়াই মানে তেল দিতে হবে, চুলা এখন গরম হচ্ছে। এখন একটু তেল মানে অয়েল, মাস্টার্ড অয়েল, এখন একটু বারবার মাস্টার্ড অয়েল দিতে হবে। আচ্ছা হ্যাঁ দেখছো বাচ্চা এখন একটি অনেক অনেক টিকিয়া বানাতে হবে। এখন দেখলে কিভাবে টিকিয়া বানাতে হয়, যারা তোমরা পারো তাতে আমরা করতে পারি। সো
কেন তোমরা কেন খাবে না? এটা খেতে হবে, অনেক 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 মজা হয়, কিন্তু অনেক মজা লাগে। দেখছো কি সুন্দর করে দিচ্ছে, ওয়াও কি সুন্দর তেলের মধ্যে। দেখলে ভাজি হচ্ছে, কিন্তু ভাজি মানে ফ্রাই, ভাজি মানে ফ্রাই। দেখলে মনে থাকে যেন। হ্যাঁ দেখছো কত করে বানায় মা। এখন এগুলোকে সুন্দর করে উল্টিয়ে উল্টিয়ে দেবে। এখন দেখছো? হ্যাঁ, অনেক 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 আমরা মজা করব, আর তৈরি হয়ে যাবে মজা দারুণ খাবার ধার, মানে দারুণ ধার কাটতে গিয়া দেখিয়া আমি ভুলেই যাচ্ছি শুধু গাইস। আমি মাই কিন্তু আমি কিছু শব্দ হলো। কিন্তু আমরা অনেক দেখছো কি সুন্দর খালা আসছে, বুঝছো? দেখো কি সুন্দর খালা খালা চলে আসছে, কত সুন্দর খালা চলে আসছে। তেল দিবে, তারপর একটু দিতে দিতে, তারপর তাকিয়া, তারপর অনেক সুন্দর খালা আসবে, বুঝছো? আমি মায়ের সাথে অনেক অনেক কাজ করছি, রান্না করছি, এগুলো করছি, বুঝছো? এগুলো কিন্তু করবে, বুঝছো? আচ্ছা, আমি মায়ের সাথে রান্না তো হেল্প করি। হেল্প করে কি হেল্প হেল্প করে, কিন্তু করবে। এই তো উল্টি উল্টি খালা চলে আসি সবসময়। আমি কিন্তু হাসতে হবে না আমার তো। আমি আমি এখন কি করি, বাঁচতে বাঁচতে আমি এখন শেষ। আমি কিন্তু কণ্ঠ শুনে আমি হাসছি। তো আমি একটা সুন্দর একটি একটি খাবার বানাই। তো আমি একটা সুন্দর প্লেট এনে দিলাম। দেখলে এখন একটু দিতে হবে, এখানে একটু, হ্যাঁ দিলাম। এগুলো রাখার জন্য দিতে হবে। সো দেখলে কত 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 মজা করে খেতে হবে, ফান করতে হবে, পার্টি করতে হবে। দেখছো, আমি তো শুনলাম লাস্টে কোথা থেকে যে শব্দ এসেছিল, না বলা লাগবে না এটা। সো মনে করো না, নেভাম। অনেক জোস জোস লাগছে খালাটা, দেখলে দেখলে এত সুন্দর, জাস্ট খালা মানে জিবার জল চলে এসেছে। আমি আর যদি মানে বাঁচবো না, এখন আমি ওয়েট করতে পারছি না, বসতে হবে। আমি মনে হচ্ছে বসতে ইচ্ছে, রান্না করে বসে আর কি। মা আমাকে দাও প্লিজ, প্লিজ দাও 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 মা, দাও না। তুমি কথা বলতে পারছো না নাকি, বলো। যাও প্লেট নিয়ে আসো, আমি তোমাকে দিচ্ছি, প্লেট নিয়ে আসো। ঠিক আছে, এই তো এই যে প্লেট নিয়ে এসেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে এত হেল্প করলে। যদিও হেল্প করেছো শুধু খাওয়ার জন্য, কারণ তুমি পিছে পিছে ঘুরছো শুধু, মা কখন হবে আমাকে দিবে আর আমি ঠিক ঠিক করে টিকিয়ে খেয়ে নিব, তাই না? হ্যাঁ,
তুমি তো খাওয়ার জন্য ঘুরছো নাকি হেল্প করার জন্য ঘুরছো, কোনটা সত্যি করে বলো? হেল্প করার জন্য ঘুরছি। নো 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 না, আই ডোন্ট বিলিভ দিস। আমি জানি তুমি খাওয়ার জন্য ঘুরছো। দেখো, ওয়াও, এত সুন্দর কালার চলে আসছে। রিয়েলি আপনারা সবাই বাচ্চাদেরকে বাসায় এটা মেক করে খাওয়াবেন। বাইরের জিনিস খাওয়া আসলে ঠিক না, বাচ্চাদের অনেক অসুস্থ হয়ে যায়, অনেক প্রবলেম হয়ে যায়, অনেক ফুড পয়জন হয়ে যায়। তো আমাদের প্রত্যেকেরই উচিত, সবাই তো অনেক ব্যস্ত থাকি ঠিক আছে, তারপরেও উচিত সবাইকে অন্তত বাচ্চাকে বাহিরের খাবার থেকে বিরত রাখা। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এখন সিবেলো, দেখছো এখন আমরা আর্জেন্টিনা গেঞ্জি পরে আছি। ওয়াও, অনেক মজা লাগবে। সো আমি খালাটা অনেক গরম গরম কিন্তু মানে সুপার অনেক। জাস্ট আমি কিন্তু আছি দেখে কি খালাই ভিতরের মধ্যে কি একটি পেঁয়াজ অনেক জোস জোস লাগবে। খালাটা দেখো, এই যে দেখছো, এটা হচ্ছে আমাদের যে চিকেন টিকিয়া বলে। তোমরা কিন্তু মেড করবে, বাহির জিনিস খাবে না। মানে আপনারা তো ব্যস্ত থাকেন তাই না, মা তো এটা বলে দিয়েছে, সমস্যা নেই, বলা যাবে এটা। তো ঠিক আছে, খেয়ে কি খালা মানে জোস অনেক সুন্দর সুন্দর, মানে অনেক খালাটা দেখছো। ওকে, সো হাই, বাই বাই, ওকে, আল্লাহ হাফেজ।